নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। এখানে আমার ঘরে গোপাল আর সরস্বতী রাখা আছেন, কিন্তু আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আমি প্রণাম করি। এটা আমার অনেক বছরের অভ্যাস হয়ে গিয়েছে। যে কোনো জায়গায় গেলেও আমি এটা সবসময় প্রণাম করি। তারপর প্রণাম শেষ করে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব আমি জল আনতে। আর এই তো আমাদের বাড়ি থেকে নিচে যেতে বেশ 30-35টা সিঁড়ি পার করে যেতে হয়। আগে থেকে জলের সমস্যা কিছুটা হলেও কমেছে। আগে অনেক কষ্ট হতো, কিন্তু এখানে সাপ্লাই আসার পর থেকে কিছুটা হলেও কষ্ট কম হয়, কারণ এখান থেকে আমরা জল নিয়ে যাই, সাপ্লাইয়ের জল। আর আমি একা বাড়িতে নিই না জল, কারণ আমার ভাই আমাকে হেল্প করে। আমি অর্ধেক জায়গা অর্ধেক রাস্তা ওকে এগিয়ে দিই, বাকি অর্ধেক রাস্তা ও নিয়ে যায়। এরকম করলে ওরও কষ্ট কম হয়, প্লাস আমারও। তাই আমরা যখন দুজন থাকি ঘরে তখনই আমাদের জল নেওয়া হয়। কিন্তু যতটুকুই নেই না কেন অনেক বিরক্ত লাগে। তারপর জল আনা শেষ করে আমি অনেক টায়ার্ড হয়ে যাই। এটা প্রতিদিনের ঘটনা। জল আনার পর আমার অনেক অসুবিধা করে, কিছুক্ষণ আমি বসে থাকি। তারপর হঠাৎ করে মনে পড়লো গতদিন রাতে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো খেয়ে নিয়েছিলাম। চিয়া সিডের সাথে চিনি দিয়ে খেতে অনেক ভালো লাগতো আমার। ছোটোবেলা আমি অনেক খেয়েছি, কিন্তু এখন ভাবলাম চিনি খেয়ে তো লাভ নেই, উল্টো লাভ থেকে ক্ষতি বেশি হয়। তাই এখন আর চিনি বা অন্য কোনো ধরনের মিষ্টি আমি দিই না, শুধু শুধু জলটা আমি খেয়ে নিই। তারপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। এই তো স্নান করে গিয়েছিলাম আমাদের বাড়ির পেছনটাতে। মা আজ অনেক কাপড় ধুয়ে দিয়েছিলেন, ওইগুলো রোদ্রে দিয়েছিলেন। আমি গিয়েছিলাম আনতে, শুকিয়ে গিয়েছে, কারণ ওই জায়গাটাতে অনেক রৌদ্র থাকে, তাড়াতাড়ি করে কাপড় শুকিয়ে যায়। তারপর বাড়িতে এসে দেখি গোলু এভাবে শুয়ে আছে বাইরে। কি হয়েছে গোলু? গোলু, মৌ, কেমন আছো? গোলু, কেমন আছো? ও আছো? ও আচ্ছা আচ্ছা। ও ও গোলু, ও। আমি যখন সকালবেলা জল আনতে গিয়েছিলাম তখন আমার মাসি বলেছিলেন আজ বিকেলে মহাদেব বাড়িতে যাবেন, উনি লুট দিবেন। তাই তো বিকালে আর ঘুম হয়নি, আজ চলে গিয়েছিলাম মহাদেব বাড়িতে। আর এই সিঁড়িগুলো নতুন হয়েছে শিবরাত্রির সময়, তখন তো আমি আসিনি। তাই আমি প্রথমবার দেখছি, কি যে ভালো লাগছিল মহাদেব বাড়ি দেখতে। মনে হচ্ছিল আমাদের বাড়ির পাশে না, কোথাও মনে হয় দূরে গিয়েছি বেড়াতে। মোবাইলে দেখতে তেমন একটা ভালো লাগছে না, কিন্তু সত্যি বলতে সামনাসামনি দেখতে মহাদেব বাড়ি অনেক সুন্দর, অনেক শান্তির একটা জায়গা। আর তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এইরকম টাইম ছিল, 4:30 বেজে গিয়েছিল। সেটা
কীর্তন শেষ করে এই তো এতগুলো লুট আমি পেয়েছিলাম। আর কীর্তন শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়েই গিয়েছিল। এখান থেকে দুটা কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছিল। আর আমি ভেবেছিলাম নামার সময় আমি গুনে গুনে নামবো সিঁড়ি, যে কতটা সিঁড়ি হয়েছে। তারপর গুনে দেখলাম 98টা সিঁড়ি হয়েছে, দুটো কম 100টা। আর আমার কি যে ভালো লাগছিল ওই দিন, বলার বাহিরে। আমার তো মনে হচ্ছিল যে আমি মহাদেব বাড়ি না না জানি আমি কোথায় চলে গিয়েছি। এত খুশি খুশি লাগছিল, নতুন সিঁড়ি হয়েছে। কারণ অনেক বছর থেকে মহাদেব বাড়ির কাজ শুরু হয়েছিল, কিন্তু কাজ আর হয়নি। যাই হোক, ফাইনালি হলো। তারপর আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সন্ধ্যার সময় বাড়িতে আসলাম। এসেই তো সব সময়ের মতো চা খেতে বসলাম। আর এই যে বিস্কুটটা আমি নিয়ে এসেছি আসার সময়, এই বিস্কুটটা আমার অনেক প্রিয়, বেকারি বিস্কুট। আমি পুরো প্যাকেট এখানে বসে বসে খেয়ে নিয়েছিলাম। আর তখন মাথার মধ্যে একটা হার্বাল তেল দিয়ে মাথাটাকে বেঁধে রাখতে হয়, তাই বেঁধে রেখেছি। আর ওই দিন মা কিছু অসুস্থ ছিলেন, তাই বলেছিলেন আমাকে রান্না করার জন্য। রান্না ছিল অনেক কিছুই, অল্প অল্প করে, শুধু এক বেলার জন্য রান্না করা হবে, শুধু রাতের জন্য। তাই সব কিছু অল্প অল্প করে রান্না করেছিলাম। রান্নার মধ্যে আমি একবার নিচে গিয়েছিলাম আমার মামার ঘরে। আর যাওয়ার সময় দেখি এই তো জেসিপি এসেছিল মাটি নিতে। আগে ঠিক এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতাম জেসিপির মাটি কাটা, আমার বেশ ভালো লাগতো। কিন্তু এখন তো বড় হয়ে গিয়েছি, তেমন একটা সুযোগ করে ওঠা হয় না যে আমি গিয়ে বসবো। তারপর বাড়িতে এসে আবারও রান্নাবাড়া শুরু করে দিই। আর এগুলোকে ডালের দোকা বলে, এগুলোকে পনিরের মতো কাটতে হয়, কিন্তু আমি একটু অন্যরকম কাটার চেষ্টা করেছিলাম। তারপর এগুলোকে ভেজে নিয়েছি। আর সাথে আমি ডালের পকোড়াও করে নিয়েছিলাম। আমি যখন রান্না করতে বসি, আমার এক ধরনের তরকারি করতে ভালো লাগে না, 2-3 ধরনের করব, অল্প অল্প করব। কিন্তু কি থেকে কি করতে মনে চায় আমি নিজেও বুঝি না। এই তো হঠাৎ করে মাকে বলেছিলাম ডাল ভিজিয়ে রাখো, কিছু পকোড়া খাবো। তারপর পকোড়াও বানালাম, সাথে বানিয়েছিলাম ডালের দোকাও। তারপর ডালের দোকা দিয়ে এই তো আলু দিয়ে অল্প ঝোল দিয়ে রান্না করে নিয়েছিলাম, অল্প তরকারি। আর ওই দিন একটা মিরাকেল ঘটনা ঘটে যায়। হঠাৎ করে আমার মনে হলো বাবা যদি এখন কল করে বলেন যে পেঁয়াজ কেটে রাখ, আমি মাংস নিয়ে আসছি। এই কথা আমি মাকেও বলেছিলাম, কিন্তু মা বললেন যে না, আজ আনবেন না, আজ রোববার, কাল সোমবার নিরামিষ। তাই কিন্তু কিছুক্ষণ পরে বাবার কল আসে, আর বাবা বললেন যে কিছু কি আনতে হবে মাংসের সাথে, আমি মাংস নিয়ে আসছি। তারপর আমি মোবাইলটা স্পিকারে করে নিয়ে মার সামনে ধরলাম যে মা শুনো, আমি বলেছিলাম এভাবে হবে, আমার মনে হচ্ছিল, তাই সত্যি হলো। তারপর এই তো মাংস নিয়ে এসেছিলেন, এটাকে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আর এই তো দেখেন আমার প্লেটে আলুর বড়া ছিল, তারপর ধোকা ছিল, আর ডাল ভর্তা করেছিলাম ওই দিন, কষা মাংস ডাল। আর ডালের ধোকার তরকারি আর খাইনি। তাহলে ব্লগটা আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।